নানা কর্মসূচি পালন করছেন বিএনপি জামায়াত সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে ফয়সাল করিম এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজি। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামের ফয়সালের কাছে। ফয়সাল, প্রচারণা কেমন চলছে, প্রার্থীরা কি বলছেন? জ্যোতিকা, প্রচারণার আর মাত্র 10 দিন বাকি আছে, তো সেই কারণে প্রতিটি দিনকে আসলে খুব প্রচারণায় খুব বেশি সময় তারা ব্যয় করছেন এবং আমরা দেখছি যে একেবারে সকাল 10টা থেকে শুরু করে বিকেল এবং রাত অবধি চট্টগ্রামের বিভিন্ন অলিগলি পাড়া মহল্লায় প্রচারণা জনসংযোগ করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আমরা আছি চট্টগ্রাম 9 সংসদীয় আসন। এখানে এনায়েত বাজার যে এলাকা আছে, চট্টগ্রামের এনায়েত বাজার একেবারে শহরের প্রাণকেন্দ্র বলা চলে এবং সেই প্রাণকেন্দ্রে আজকে সকাল 10টা থেকে 10:30 থেকে প্রচারণায় নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। আমরা দেখছি তারা অভিনব পদ্ধতি এবং বিভিন্ন রঙিন সাজে এই প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখছি যে আসলে যারা ধানের শীষের প্রার্থী আছেন তাদের প্রার্থীদের সামনের যে মিছিল বা সামনের যে সারি, সেখানে ধানের শীষ নিয়ে এবং উল্লেখযোগ্য সংখ্যক নারী নেতাকর্মীদেরকে সামনে রেখে এই প্রচারণাগুলো চালানো হচ্ছে এবং প্রতিটি এলাকায় তারা যখন পৌঁছচ্ছেন, অলিগলিতে তারা যখন পৌঁছচ্ছেন, সেখানে পরিস্থিতি পাল্টে যাচ্ছে, চিত্র পাল্টে যাচ্ছে। উৎসবের আমেজ যেমন দেখা যাচ্ছে, তেমনি নির্বাচনী যে হাওয়া পাড়ায় পাড়ায় লেগেছে, নির্বাচনী যে হাওয়া বইছে, সেটি কিন্তু এখানে আসলে বোঝা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে এইসব এলাকায় যে সকল সমস্যাগুলো আছে, বিশেষ করে এনায়েত বাজারের সমস্যার মধ্যে আমরা যেটি দেখি যে আসলে এখানে মশা, আবর্জনা, মাদক এবং কিশোর গ্যাংয়ের উৎপাত আছে, সেগুলোকে প্রাধান্য দিয়ে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন এবং এই বিষয়গুলো ভোটাররাও প্রার্থীদের কাছে তুলে ধরছেন এবং তারা বলছেন যে আসলে দীর্ঘদিন যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আসলে এতদিন তারা কোনো নির্বাচিত সরকার না থাকার কারণে এই সবার প্রতিকার তারা পাননি এবং যারা প্রার্থী আসছেন তাদের কাছে তারা প্রতিকার চাইছেন এবং প্রার্থীরা আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন। তো সব মিলিয়ে আসলে যারা ভোটার আছেন তাদের প্রত্যাশা যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা 12 তারিখ দিবেন এবং এই নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তাদের যে জনপ্রতিনিধি সেটি যেমন নির্বাচন করবে, তেমনি জনপ্রতিনিধিরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলো যাতে নির্বাচিত হওয়ার পরেও তারা বাস্তবায়ন করেন এবং সেসব বাস্তবায়নে তাদের আন্তরিক প্রচেষ্টা থাকুক। জ্যোতিকা, এবার চলে যাব সাতক্ষীরায় আহসান রাজীবের কাছে। রাজীব, আমরা চট্টগ্রামের প্রচারণার চিত্র দেখছিলাম, এবার সেখানকার সাতক্ষীরার খবর আপনার কাছ থেকে জানতে চাই যে নির্বাচনকে কেন্দ্র করে সেখানকার প্রচারণা কেমন চলছে? জ্যোতিকা, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, এই অল্প সময়ের মধ্যেই প্রার্থীরা তাদের প্রচারণার কার্যক্রমটি আসলে শেষ করতে চান, যে কারণে সকাল 7টা থেকে একেবারে রাত 8টা পর্যন্ত কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। আজকে আমরা যে এলাকাটিতে এসেছি এটি সাতক্ষীরার আলীপুর ইউনিয়ন। এই এলাকাতে আজকে প্রচারণা চালাচ্ছেন জামাত প্রার্থী সাতক্ষীরা সদর 2 আসনের মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি কিছুক্ষণ আগে এখানে নারী সমাবেশ করেছেন এবং এখানকার যারা তাদের জামাতের যারা নারী কর্মী রয়েছেন তাদেরকে তিনি দিক নির্দেশমূলক বক্তব্য প্রদান করেছেন, একই সাথে তাদের কাছে ভোট প্রার্থনা করেছেন। এই এলাকাতে তিনি কিছুটা গণসংযোগ করেছেন। এরপরে তিনি চলে গেছেন ভোমরা স্থলবন্দর এলাকায় এবং সেখান থেকে তিনি প্রচারণা শেষ করে দেবহাটা উপজেলায় আরো একটি প্রচারণা কার্যক্রমে অংশ নেবেন। তো এই জামাত প্রার্থীর মতোই অন্যান্য এলাকা যারা জামাত এবং বিএনপির প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন এলাকাতে তারা বাড়ি যেয়ে তারা কিন্তু ভোট চাচ্ছেন, কোথাও জনসমাবেশ করছেন প্রতিদিনই এবং এই সমস্ত জনসমাবেশে তারা কিন্তু নানা উন্নয়নের আশ্বাস দিচ্ছেন। যে সমস্ত এলাকায় বঞ্চিত রয়েছে মানুষ, যে সমস্ত এলাকাতে উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছিল, সেই এলাকাগুলোতে নানা প্রতিশ্রুতি দিয়ে তারা কিন্তু ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। একই সাথে তারা বলছেন আগামী যে নির্বাচন সেই নির্বাচনটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনটি বাংলাদেশের একটি নতুন পরিবর্তন আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। একই সাথে তারা ভোটারদেরকে আশ্বাস দিচ্ছেন যে তারা নিরাপদে তারা ভোট কেন্দ্রে যে ভোট প্রদান করতে পারবেন, এই আশ্বাস দিয়ে কিন্তু তারা ভোটারদেরকে কিন্তু ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করছেন। একই সাথে গণভোটের বিষয়ে তারা কথা বলছেন। আমরা দেখেছি জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এখানে গণভোটের বিষয়ে কথা বলেছেন। একই সাথে এখানকার যারা নারী ভোটার রয়েছেন তাদেরকে কিন্তু তিনি আশ্বস্ত করেছেন যে নিরাপদে ভোট কেন্দ্রে যে ভোটাররা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটি সরকার করবে। এবং একই সাথে কিন্তু বিএনপি যারা প্রার্থী রয়েছেন আমরা দেখেছি বিভিন্ন এলাকাতে বিএনপির প্রার্থীরা গণসংযোগ করছেন। চট্টগ্রাম ও সাতক্ষীরা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঠাকুরগাঁও নির্বাচনী জনসংযোগে বক্তব্য রাখছেন